বহুল আলোচিত সমালোচিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক যে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে তা নতুন কিছু নয়। রাজুকের চাকরি পাওয়া যেন সোনার হরিণ পাওয়া। ভাগ্যক্রমে কেউ একবার রাজুকের চেয়ারম্যানের পদটি বাগিয়ে নিতে পারলে তার আর পেছনে ফিরে তাকাতে হয় না। যেন কোটিপতি বানানোর এক কারখানা রাজুক। শুধু বড় পদ নয়, একেবারে কেরানি পদে চাকরি করেও কোটিপতি বনে গেছেন অনেকে। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকার একটি বড় অংশ ব্যয় হচ্ছে রাজুকের পিছনে। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বেশিরভাগ কর্মচারী ও কর্মকর্তা এখন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। রাজধানীতে রাজুকের যত প্রকল্প আছে সেখানে প্লট একদম নিশ্চিত, তাও আবার যেখানে সেখানে নয়, পূর্বাঞ্চলে বাগিয়ে নেওয়া যায় 10 কাঠার প্লট। এছাড়াও ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন স্থানে আধুনিক পরিকল্পনায় প্লট সহ বিভিন্ন স্থানে যেভাবে পেরেছে হাতিয়ে নিয়েছে প্লট। বিগত 15 বছরে পলাতক হাসিনা সরকারের আমলে সরকারি অনেক প্লট হাতিয়ে নিয়েছেন রাজুকের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে অভিযোগ উঠলেও আইনের ফাঁক ফোকর দিয়ে সবাই পার পেয়ে যেত। স্বৈরাচারী শাসক হাসিনা সরকারের পতনের আগে রাজুকের চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান মিয়া। তার পছন্দ ছিল পূর্বাচল। তিনি এখানে বাগিয়ে নিয়েছেন 10 কাঠার প্লট। সাবেক এই চেয়ারম্যান রাষ্ট্রীয় কাজে বিশেষ অবদানের জন্য বিশেষ কোটায় প্লটটি পেয়েছেন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। তার রাষ্ট্রের প্রতি বিশেষ অবদানের একটি হল পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের 6 জনের নামে 10 কাঠা করে মোট 60 কাঠা প্লট বরাদ্দ দেয়া। রাজুকের বর্তমান চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান বলেছেন, অবৈধভাবে প্লট বরাদ্দ বাতিল করে দেয়া হবে। এছাড়াও রাজুকের একটি দুর্নীতিবাদ চক্র প্লট বাণিজ্য, ঘুষ ও চেক জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ আছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।